ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে রান্নাতে কি থাকবে জানো তো? টক, ঝাল, মিষ্টি, তিতো আর আমার ভালোবাসা, এই দিয়ে আজকে রান্নাটা করছি। তো চলো দেখতে থাকো আজকে কি রান্না করছি। টক, ঝাল, মিষ্টি, তিতো, সব ভালোবাসা, সব রকম দিয়ে রান্নাটা তো একবার দেখতেই হবে। তো চলো, আমি সবার প্রথমে কিন্তু এখানে কুমড়ো কেটে নিচ্ছি, আর কি কি রান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো ভিডিওটা দেখতে হলে কেউ স্কিপ করবে না। আর সবার শেষে ঘুরতে যাবার তার পরিশ্রমটাও কিভাবে সাফল্য করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখানে সবার প্রথমে সব কেটে কুটে আমি রেডি করে নিয়েছি। এখানে কুমড়ো উচ্ছে ভাজা করব। এখানে কুমড়োর মধ্যে মিষ্টিও আছে আবার তিতও আছে। আর এখানে টমেটো দিয়ে ডাল করব, মানে টক ডাল, তার মানে টকও থাকলো। আর আছে মাছের ঝাল। তাহলে মাছের ঝালটা ঝাল হচ্ছে, তাহলে টক, ঝাল, তিতো আর মিষ্টি। আর তার সাথে আছে আমার মন ভরা ভালোবাসা। ভালোবাসা দিয়ে রান্নাটা না করলে রান্নাটা ভালো হয় না। তুমি যেমন তেমন করে রান্না করো না কেন, কিন্তু তার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভালোবাসা দরকার। ভালোবাসা দিয়ে রান্না করলে তুমি যেমন করেই করো না, রান্নাটার টেস্ট কিন্তু দ্বিগুণ হয়। আর তুমি ভালোবেসে না রান্না করে রাগ ঝাল করে রান্না করবে, সেই রান্না দেখবে কোনোদিনই ভালো হয় না। তো এখানে আমি সবার প্রথমে দেখো ডালটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে কুচিয়ে রেখেছিলাম টমেটোগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। আর তার সাথে লঙ্কা চিড়ে রেখেছিলাম। তো আমি এখন ডালটা ওই একদিকে হচ্ছে জল দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর একদিকে উচ্ছে কুমড়ো ভাজা করব। তার জন্য এখানে তেল দিয়ে উচ্ছেগুলো আগে ভেজে তুলে নেব। ভালো করে উচ্ছেগুলো কিন্তু ভেজে নেব। তো দেখো, উচ্ছেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর আজকের এই উচ্ছে কুমড়ো ভাজার মধ্যে না আমি একটু লঙ্কাও দিয়েছি আর পেঁয়াজও দিয়েছি। তোমরা একবার হলেও এইভাবে করে দেখবে বন্ধুরা, মানে উচ্ছে কুমড়োর ভাজাটা দিয়ে না জাস্ট অসাধারণ লাগে। এক থালা ভাত খাওয়া হয়ে যায়। তোমরা এটা রুটি, পরোটা, লুচি সব সাথে কিন্তু খেতে পারবে। তিতো তাই কি, কিন্তু দারুণ একটা টেস্ট হয়। আমার ছেলে আগে জানো তো রুটি দিয়ে এই কুমড়ো উচ্ছের রেসিপিটা খেত। আর আজকে অনেক দিন পরে না চা খাচ্ছি। কেন বলো তো? গলাটা প্রচণ্ড পরিমাণে ব্যথা, আর আমি কিন্তু চা খাই না, সেটা তোমরা জানো। কিন্তু পরিস্থিতির চাপে সময়তে সময়তে না খেলেও না হয় না। যেমন দেখো, সকালবেলাটা আমি রান্না করতে উঠেছি, কিন্তু গলার ব্যথার জন্য আমার কিছুই ভালো লাগছে না। তার মধ্যেও মিষ্টি মিষ্টি রান্না করে তোমাদেরকে উপহার দিচ্ছি। তো চলো, আর এই রান্নাগুলো যদি তোমাদেরকে না আমি খাওয়াতে পারতাম, তো কি বলবো বন্ধুরা, মানে আমি যা খুশি হতাম না। মানে তিনটে রেসিপি যা অসাধারণ হয়েছে, আমি নিজে নিজে খেয়ে নিজেই প্রশংসা করছি জানো তো। তো এখানে দেখো উচ্ছে কুমড়ো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে এর মধ্যে সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো সর্ষেটা আমি একটু হাতা দিয়ে আবার একটু ঘেটে দিলাম, যাতে ওর ফ্লেভারটা বেরিয়ে ভালো হয়, টেস্টটা বাড়ে। তো দেখো, আমি টমেটোগুলো কিন্তু ডালের থেকে তুলে নিচ্ছি, নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম, ফোড়নের মধ্যে। আর দিয়ে একটু হাতা দিয়ে একটু ঘেটে দেবো, তাহলে টমেটোগুলো ভালোভাবে টক ভাবটা চলে আসবে। আর এই টমেটো দিয়ে ডাল করলে না, এই ডালটাও খুব সুন্দর হয় খেতে। আর ডালটা যদি একটু গাঢ় গাঢ় হয় তাহলে তো আরও। আর তারপরে দেখো, এখানে আমি ভাঙর মাছটা ঝাল করব। তার জন্য আমি মাছগুলো কিন্তু একে একে ভেজে নিচ্ছি। ভাজার পরে দেখো ভাজা হয়ে গেছে, আমি কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলে। তারপরে একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে দেব কি বলো তো, একটু রসুন বাটা। যতটা পেরেছি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। পুরোটা শেয়ার করতে গেলে কিন্তু অনেকটাই বড় হয়ে যেত। তো দেখো, আমি রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব দেখো টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম।
দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি আদা আর শুকনো লঙ্কা একসাথে বাটা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি অফ ক্যামেরায় একটু নুন, পরিমাণ মতো নুন, হলুদ আর জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সেটা দিয়েও আমি আবার ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাটা। আর তারপরে দেখো তোমাদের সাথে কিন্তু মানে এত তাড়াহুড়োয় বড় মশাই খেয়ে বেরাবে, তার জন্য ওকে আমি আবার ভাত দিয়ে দিলাম। তো ওকে খেতে দিলাম উচ্ছে কুমড়ো ভাজা দিয়ে আর টক ডাল আর মাছ ভাজা। আর মাছের ঝালটা এইদিকে হচ্ছে, মাছের ঝালটা ও এখন খাবে না, ও বললো রেখে দেবে, আমি রাত্রে এসে খাবো। কেন ও এখন কাজে যায়, ডিউটিতে যায় যখন, আর এই 3 দিন ধরে ভাত নিচ্ছে না। কেননা ও কাজ করছে এখন আগরপাড়াতে, সেখানে ভাত নিয়ে গিয়ে খাওয়াটা খুবই বাজে দেখা। নিজেদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে কাজ করছে, তো তাদের বাড়িতেই খাচ্ছে দুপুরবেলাটা। ওর জন্য আর সেইভাবে আমার রান্নার চাপটাও নেই, তাও রান্না করতে হবে তাই করছি, কেননা আমাদেরও তো খাওয়া লাগবে, তারপর বরমশাই এসে রাত্রে খাবে। আর তারপরে দেখো এখানে আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে মাছের ঝোলটা কিন্তু প্রায় হয়েও গেছে। তো দেখো তোমাদের সাথে লাস্ট লুকটা শেয়ার করে দিলাম। মাছের ঝালটার কালার কিন্তু দারুণ হয়েছে। তারপরে সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, তো পুজোও দিয়ে নিলাম। আর এখন বাজে কিন্তু বেশ 12টা, 12:30 বাজতে যায়। তো দেখো এখন বাজে 12:15। আর এইদিকে আমি কালকের যে ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম, এটা তো তোমাদের সাথে শেয়ার করিনি, সেটাও আবার আজকে একটু রোদ্দুর খাইয়ে নিলাম। একে রোদ্দুরেই কিন্তু শুকিয়ে গেছিলো, কিন্তু দু রোদ না খাওয়ালে না ভালো হয় না। দেখো বন্ধুরা এখন 5:30 বাজে বিকাল, আর বসে গেছি কুলের আচার নিয়ে। মানে বানিয়েছি, ছেলে টেস্ট করেছিল, নিজে টেস্ট করিনি। তো একটা খেয়ে দেখি দারুণ, কিন্তু মানে আমি ভাবতে পারিনি যে আমি এত সুন্দর কুলের আচার বানিয়েছি, জানো তো। ছেলে খেয়ে বলেছিল মা সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু আমি নিজে খেয়ে আমি নিজেই তো অবাক, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো সন্ধ্যের সময় সন্ধ্যে দিয়ে ফিরে এসেছি, আর এদিকে পাশের ঘরের দিদি কাজ দিয়ে বাড়ি ফিরেছে। তো বাড়ি এসে কত কিছু দিল জানো, তোমাদের সাথে তো সবটাই শেয়ার করতে পারিনি। কুল দিয়ে গেল, যে নারকেলি কুলগুলো, আঙুর ফল, সেইগুলো সব বসে বসে খেলাম আমি আর ছেলে। তারপরে শেষে নিয়ে এসছে তরমুজ, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এইভাবে সারা দিনটা আজকে কেটে গেল। তারপরে তো দেখো আবার এই ট্রলি নিয়ে আর ব্ল্যাঙ্কেটটা নিয়ে যুদ্ধ করছি। কি বলতো, ঘুরতে গেছিলাম, সেই ট্রলিটা ওইভাবে রেখে দিলে না একটা কেমন যেন, ট্রলিটাও কেচে নিয়েছিলাম। আর এবার ওর মধ্যে ব্ল্যাঙ্কেটটা, কাঁচা ব্ল্যাঙ্কেটটাও ঢুকিয়ে আমি প্যাকিং করে রেখে দেবো। কেন যেহেতু একটা ঘরে ঠিকঠাক গুছিয়ে না রাখলে জিনিসগুলো এখানে ওখানে পড়ে থাকবে, জিনিসটাও খারাপ লাগবে, আর ঘরটা সাজানো যতই সাজিয়ে রাখি না কেন দেখতেও ভালো লাগবে না। তো চলো আজকে তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও। আর মিষ্টি মিষ্টি রান্না দিয়ে তোমাদের ভিডিওটা শুরু করেছিলাম, আর টলির সাথে যুদ্ধ করে আজকে ভিডিওটা কিন্তু শেষ করব। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিগুলো কেমন লাগলো জানিও। ভালোবাসা দিয়ে যে কোনো রান্না করো না কেন, সেই রান্না কিন্তু দারুণ হয় খেতে। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অথবা রেসিপিতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকের মতন সবাইকে গুড নাইট জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর একবার বলছি সবাই একটু লাইক করে দিও, আর কমেন্টে জানিও কেমন হয়েছে আজকের রান্নাগুলো, আর বেশি করে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে কিংবা রেসিপির সাথে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা, বাই বাই।